আমাদের ভারতের অনেক নাগরিক রয়েছে যারা বাংলাদেশকে খুবই ছোট চোখে দেখে এবং বাংলাদেশকে নিয়ে অনেক কটূক্তি করে, খারাপ মন্তব্য করে এবং বাংলাদেশকে গরিব দেশ বলে আখ্যা দেয়া হয়। তো ভিউয়ার্স, আজকে সে বাংলাদেশের জন্য হাহাকার করছে আমাদের ভারতের কৃষকরা। এখন হয়তো অনেকেই বলছেন যে বিশাল দেশ ভারত, হ্যাঁ, অনেক মানুষ, অনেক নাগরিক, তাহলে কেন ভারতের কৃষকরা বাংলাদেশের জন্য সমস্যায় পড়তে যাচ্ছে বা পড়ছে এবং হাহাকার করছে? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে বিস্তারিত সেটাই জানতে পারবে। ভিউয়ার্সগণ, আজকে আমি দেশ বিদেশ ভিডিও ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিউয়ার্সগণ, আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে, বাংলাদেশে 70,000 টন খেজুর ও ফল উপহার পাঠাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এবং থাম্বনেইলের নিচের অংশতে লেখা আছে যে বাংলাদেশে ফল বিক্রি করতে না পেরে সমস্যায় ভারতীয় চাষিরা। বিষয়টা বুঝতে পারছেন? বাংলাদেশে ফল বিক্রি করতে না পেরে এখন কথা হচ্ছে কি ঘটছে এখানে। হ্যাঁ, আজকে ইন ডিটেলস সবকিছু দেখবো এবং জানবো। আসসালামু আলাইকুম এবং নমস্কার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট রিঅ্যাক্টস ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাংলাদেশে 50,000 টন খেজুর ও 20,000 টন বিভিন্ন ফলমূল রপ্তানির ঘোষণা দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রমজানকে কেন্দ্র করে বাংলাদেশের ফলমূল ও খেজুরের বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। সেই চাহিদা মেটাতে বিপুল পরিমাণ খেজুর ও ফলমূল রপ্তানির ঘোষণা দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ফল ও খেজুর আমদানির বড় একটা উৎস হল ভারত। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে আগের সেই চিত্রে এসেছে বড় ধরনের রদবদল। সাম্প্রতিক আমদানি পরিসংখ্যানে দেখা গেছে ভারতকে ছাড়িয়ে বাংলাদেশের ফল রপ্তানিকারকদের শীর্ষ তালিকায় উঠে এসেছে মুসলিম দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের নাম। গতকাল বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশি ব্যবসায়িক প্রতিনিধিরা রমজান মাসে ফলের সংকট মোকাবেলায় পাকিস্তান থেকে আরও বেশি খেজুর সহ বিভিন্ন জাতের ফল আমদানির ঘোষণা দেন। প্রতি বছর রমজান ঘনিয়ে এলেই ভারত সরকার বিভিন্ন সময়ে বাংলাদেশে ফলমূল ও খেজুর রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই ভারত বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য ও ফলমূল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যাতে করে বাংলাদেশের ফলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়। সে সময় পাকিস্তান ও আফগানিস্তানের ফল রপ্তানিকারকেরা দ্রুত জাহাজ ভর্তি খেজুর ও ফলমূল পাঠায় বাংলাদেশে। গেল বছর হঠাৎ করে ভারত বাংলাদেশে ফল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিলে বাংলাদেশের ফলের বাজারে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হয়, যার ফলে বাংলাদেশের ফল আমদানিকারকরা বিকল্প বাজার খুঁজতে বাধ্য হন। আর সেই সুযোগকে কৌশলগতভাবে কাজে লাগায় পাকিস্তান ও আফগানিস্তান ফল রপ্তানিকারকরা। পাকিস্তান ও আফগানিস্তানের ফল রপ্তানিকারকেরা তুলনামূলক কম দাম, দ্রুত সরবরাহ এবং নমনীয় পেমেন্ট শর্তের মাধ্যমে বাংলাদেশি আমদানিকারকদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলছে, যেটা ভারতের ফল রপ্তানিকারকদের জন্য বাংলাদেশের মতো বিশাল একটি সম্ভাবনাময় বাজার হারানোর ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে গত বছর পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় পাকিস্তান থেকে ফল আমদানিতে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। পাকিস্তান বিশ্বের অন্যতম খেজুর ও ফল রপ্তানিকারক দেশ। দেশটি পৃথিবীর প্রায় 112টি দেশে ফল রপ্তানি করে থাকে। এদিকে বাংলাদেশে ফল রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় গভীর দুশ্চিন্তায় পড়েছে ভারতের ফল ব্যবসায়ী ও চাষিরা। বাংলাদেশের মতো বৃহৎ ও স্থিতিশীল একটি বাজার হঠাৎ সংকুচিত হয়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে উৎপাদিত আপেল, ডালিম, আঙুর সহ ভিউয়ার্সগণ, বুঝতে তো পারছেন কি হতে যাচ্ছে। হ্যাঁ, আর এখানে আমাদের ভারতের চাষিদের না কোনো দোষ নেই, দোষ হচ্ছে সরকারের। হ্যাঁ, আর আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনগুলো চেক করলে বুঝতে পারি যে বাংলাদেশের মানুষ না ভারতীয় নাগরিকদের অপছন্দ করে না, তারা পছন্দ করে ভারতীয় সরকারকে।
হ্যাঁ, তো কি বলবো, আর কিছু বলার নেই আর। বাংলাদেশের মতো এত বড় একটা বাজার, মানে এক কথায় বলতে গেলে হারিয়েই ফেলেছে। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ অল্টারনেটিভ খুঁজে নিয়েছে। আরে ভারত থেকে তো পেমেন্ট করে বাংলাদেশিরা পণ্য নেয়, অন্য দেশ থেকেই আনবে, পেমেন্ট করেই আনবে। কি কি বুঝতে পারলে? দিন শেষে লস কাদের হচ্ছে? ভারতের হচ্ছে। তাহলে চলুন বাকি দেখে আসি। নানা জাতের ফলের বড় অংশ বাগানেই নষ্ট হচ্ছে, যার ফলে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছে ভারতের অনেক ফল চাষি। ভারতের হিমাচল প্রদেশের ফল চাষি সুরেন্দ্রনাথ কুণ্ডু বলেন, প্রতি বছর আমরা বাগান থেকে বিপুল পরিমাণ ফল বাংলাদেশে রপ্তানি করা হতো। বাংলাদেশের বাজার ছিল আমাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য গন্তব্য। কিন্তু বর্তমানে বাংলাদেশি আমদানিকারকেরা ভারত থেকে ফল আনতে আগ্রহ দেখাচ্ছে না, কারণ ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের ফল রপ্তানিকারকেরা। বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর ভারত বাংলাদেশে প্রায় $745 বিলিয়ন সমমূল্যের ফল রপ্তানি করত। একক দেশ হিসেবে এটি ছিল ভারতের অন্যতম বৃহৎ ফল রপ্তানি গন্তব্য। বাংলাদেশের 17 কোটিরও বেশি মানুষের এই বিশাল বাজার শুধু ভারতের বহু ব্যবসায়ীর আয়ের উৎসই নয়, বরং ভারতের হাজার হাজার ফল চাষি, পরিবেশক ও রপ্তানিকারকের জীবিকা সরাসরি এই বাণিজ্যের ওপর নির্ভরশীল। কিন্তু গত বছর রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের পর পরিস্থিতির বড় পরিবর্তন ঘটে। বাংলাদেশ থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের আমদানিকারকেরা বিকল্প বাজারের দিকে ঝুঁকে পড়ে। সেই সুযোগে পাকিস্তান ও আফগানিস্তান দ্রুত বাংলাদেশের ফলের মার্কেটে নিজেদের অবস্থান শক্ত করে নেয়। ফলে বাংলাদেশের ফলের বাজারে দীর্ঘদিন ভারতের সেই একচেটিয়া প্রভাব ছিল, সেটি এখন পাকিস্তান ও আফগানিস্তানের দখলে যাওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতির জন্য ভারতের ফল ব্যবসায়ী ও চাষিরা সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করছেন। তাদের দাবি, নরেন্দ্র মোদী যদি ওই সময় বাংলাদেশে ফল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ না করতেন, তাহলে দেশের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ বাজার এত দ্রুত হাতছাড়া হতো না। এছাড়া আফগানিস্তান বিশ্বের অন্যতম শীর্ষ ফল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত। আফগানিস্তানের জাতীয় আয়ের প্রায় 53% আসে ফল রপ্তানি থেকে। আফগানিস্তানের আবহাওয়া ও ভৌগোলিক বৈচিত্র্য ফল চাষের জন্য অত্যন্ত অনুকূল হওয়ায় সেখানে উচ্চমানের কালো আঙুর, সাদা আঙুর, ডালিম, আপেল, মাল্টা, কমলা এগুলো সহ নানা প্রজাতির ফল ব্যাপকভাবে উৎপাদিত হয়। বিশেষ করে আফগান ডালিম ও আঙুর আন্তর্জাতিক বাজারে আলাদা সুনাম অর্জন করেছে। এবছর আফগানিস্তানে 25 লাখ টন ডালিম উৎপাদন হয়েছে, যা আফগানিস্তানের ইতিহাসে সর্বোচ্চ। বিশেষ করে কন্ধারের আনার এতটাই রসালো হয়েছে যে এক একটি আনারের ওজন 2 কেজি পর্যন্ত পৌঁছাচ্ছে। আঙুর উৎপাদনেও রেকর্ড গড়েছে আফগানিস্তান। এবছর আফগানিস্তানে প্রায় 50 লাখ টন আঙুর উৎপাদিত হয়েছে, যা পুরো মধ্য এশিয়ার বাজার দখল করতে যাচ্ছে। আফগানিস্তানের হেরাত প্রদেশের আঙুর এত বেশি মিষ্টি যে মাত্র এক পিস খেলেই চিনি খাওয়ার প্রয়োজন নেই। এছাড়া আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে এবার 10 লাখ টনের বেশি খেজুর উৎপাদিত হয়েছে। গবেষকদের মতে এই খেজুর এত শক্তিশালী যে মাত্র 3টি খেজুর খেলে 24 ঘন্টা কোনো খাবার না খেলেও শরীরে শক্তি থাকবে। গত মাসে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আহমদুল্লাহ জাহিদ বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের আফগানিস্তান থেকে আরও বেশি ফল আমদানি করার অনুরোধ জানান। এর বিনিময়ে বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ আমদানির ঘোষণা দিয়েছে আফগানিস্তান। এজন্য আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আহমদুল্লাহ জাহিদ বাংলাদেশের 2টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানির সঙ্গে চুক্তি করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করেছেন এই উদ্যোগ শুধু বাণিজ্য বৃদ্ধিই নয়, বরং দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককেও আরও শক্তিশালী করবে, যেটি মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি করবে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি সমুদ্র যোগাযোগ চালু হওয়ায় বর্তমানে আফগানিস্তানের ব্যবসায়ীরা পাকিস্তানের করাচি বন্দর ব্যবহার করে বাংলাদেশে ফল রপ্তানি করছেন। তাছাড়া মার্কিন নিষেধাজ্ঞা ও ডলার সংকটের কারণে আফগানিস্তান বাংলাদেশ থেকে ওষুধ ও পাট আমদানি করে বিনিময়ে ফলমূল ও খেজুর রপ্তানিতে সম্মত হয়েছে। ফলে বাংলাদেশ ও আফগানিস্তান উভয় দেশের বৈদেশিক বাণিজ্যে ডলারের প্রয়োজন হবে না। তাছাড়া বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবেন বলে আশা করা যাচ্ছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ভূ রাজনৈতিক কৌশলগত স্বায়ত্তশাসনের প্রশ্নে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল অংশগ্রহণ করেছেন। সবকিছু মিলিয়ে আশা করা যায় আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও গভীর করা উচিত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো ভিউয়ার্সগণ, এখানে কি বলবো, আর বলার মতো সেরকম কিছু নেই। দেখুন, বাংলাদেশ আমাদের ভারতের কাছ থেকে ফলমূল সহ আরো যা ক্রয় করে সবকিছু পেমেন্ট করেই তো ক্রয় করে। এখন ভারত যদি বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করে, তাহলে কি বাংলাদেশিরা না খেয়ে থাকবে? হাতে যদি পেমেন্ট থাকে ভাই, কেউ না খেয়ে থাকবে না। হ্যাঁ, অল্টারনেটিভ অন্য দেশ থেকে তারা এখন ফলমূল সহ আরো যাবতীয় অনেক কিছুই ক্রয় করছে, এবং তারা সেই দিক থেকে আমাদের ভারতের প্রায়োরিটিটা আগের মতো আর দেবে না। আর এর ফলে আমাদের ভারত সরকার দায়ী। এখন আমাদের ভারতের যে চাহিদা রয়েছে, তাদের যে ফলমূলগুলো রয়েছে, ফলমূলগুলোকে সুন্দর করে প্যাকেট করে আমার মতে নরেন্দ্র মোদীর বাড়িতে পাঠিয়ে দেওয়া উত্তম হবে, এবং সেখান থেকেই পেমেন্ট নেওয়া উচিত হবে। কারণ ওনার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এবং ঘটছে। তো ভবিষ্যতে এমনই যদি হতে থাকে, তাহলে খুব খারাপ একটা বিপর্যয়ে পড়তে যাচ্ছে বাংলাদেশ মুখী যে চাষিরা ছিল, যারা চাষ করতো তাদের ফলমূলগুলোকে বাংলাদেশে রপ্তানি করার জন্য, তারা বড় একটা বিপাকে পড়ে যাবে। হ্যাঁ, এখন দেখুন, তাদের যে ফলমূলগুলো রয়েছে, এই ফলমূলগুলো যদি তারা বাংলাদেশে রপ্তানি করতে না পারে, তাহলে কি হতে যাচ্ছে? এই ফলমূলগুলোর দাম কমে যাবে। কারণ মাল যদি অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু পণ্যের দাম কমে যায়। তখন ভারতের মধ্যে কিন্তু দামটা ঠিকমতো তারা পাবে না, এবং তাদের কষ্টটা বৃথা যাবে। তো কি বলবো, আর চাষিদের কষ্ট চাষিরাই বুঝতে পারবে। হ্যাঁ, যারা চেয়ারে বসে আছে, বিল্ডিং এর 100 তলায় বসে আছে, তারা কখনোই বুঝতে পারবে না যে চাষিদের কষ্টটা কি। রোদের মধ্যে কাজ করা, ঘাম জড়ানো কতটা কষ্ট, তারা বুঝতে পারবে না। তো যাই হোক ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তো সম্পূর্ণ রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি এখানে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।